আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম টু জিডি একাডেমি। আজকে আমার ফার্স্ট ক্লাস, তো তোমাদের সঙ্গে একটু আজ পড়াবো না, একটু গল্পই করব। দেখো, আমরা এই যে ওয়ার্ল্ডে সকলে বসবাস করি, তো এই বিশ্বের সবচেয়ে একটা অদ্ভুত এবং ইন্টারেস্টিং জিনিসের প্রতি সকলে ছোটে, যে কি প্রেডিকশন। কার পিছনে? প্রেডিকশনের পিছনে, তাই তো। ধর্মবিশ্বাসীরা বলে প্রেডিকশন কেবলমাত্র গড, আল্লাহ আল্লাহই করতে পারেন, আর কেউ পারেন না। আবার বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে, শহরের বিভিন্ন কোনায়, গ্রামের বিভিন্ন কোনায় বিভিন্ন সাধু ওঝা টঝা পাবে, তারাও নাকি বলে আমরা প্রেডিকশন করতে পারি, তাই তো। মানে ভবিষ্যৎবাণী করতে পারে, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। তো যাই হোক, প্রেডিকশন যেই করতে পারুক সে পরের কথা, কিন্তু প্রেডিকশন করা মানে একটা বিশাল বড় মজার ব্যাপার, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। কাল কি ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমরা জেনে যাচ্ছি, তাই তো। তো আমরাও মেইনলি আমি আজকে তোমাদেরকে কিছু প্রেডিকশন করাই শেখাবো, ভবিষ্যৎবাণী। কিন্তু আমি যে ভবিষ্যৎবাণী শেখাবো, যে প্রেডিকশন করা শেখাবো, শেখানোর চেষ্টা করব, সেটা একদম জেনুইনলি মিলে যাবে 100%। ওকে, বাট লিমিটেশনস হচ্ছে মানুষের কোনো প্রেডিকশন করতে পারবো না, কোনো জীবজন্তুর কোনো প্রেডিকশন করতে পারবো না। আগামী দিনে সে কী করবে, ইভেন আর 1 ঘন্টা পর তোমাকে যদি বলি যে এ রহিম রয়েছে, রহিম 1 ঘন্টা পর কি করবে, এরকম প্রেডিকশন পারবো না। কোনো মেটেরিয়াল 1 ঘন্টা পর কীরকম নেচার, মানে কীরকম বিহেভ করবে, সেগুলো সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে তো। তো আমরা আস্তে আস্তে স্টার্ট করি। এই প্রেডিকশন শেখার জন্য আমরা কয়েকটা জিনিস আগে জেনে নিই, সকলে একটু জানি যে এই একটা স্ট্রেট লাইন, কনসিডার ইটস আ স্ট্রেট লাইন অ্যান্ড ইট ইজ অলসো আ স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন, তাই তো। এদের মধ্যে অ্যাঙ্গেল কত ধরে নাও, থিটা। এই দুটো স্ট্রেট লাইনের ভিতরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে বলা হয় অ্যাঙ্গেল। এর ভ্যালু যা কিছু হতে পারে, এরকম হতে পারে, ছোট হতে পারে, আবার এরকম হতে পারে, আবার ইউ ক্যান সে ইচ অ্যান্ড এভরিথিং, তুমি তোমার ইচ্ছা মতো ড্র করবে, অনেক রকম হতে পারে। তো এই প্রত্যেকগুলোকে কি বলা হয়? অ্যাঙ্গেল বলা হয়। তোমরা চাঁদা দিয়ে, কম্পাস দিয়ে অ্যাঙ্গেলগুলো মেপেছো, মেনলি চাঁদা দিয়ে মেপেছো, ক্লাস 9-10-এ করেছো, সম্পাদ্য উপাদ্য, ঠিক আছে তো। তো তাহলে দুটো স্ট্রেট লাইনের মিডলে এই অংশগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্গেল। তো এটা হয়তো সকলে শিখেছো। কেন শিখেছো এটা জানার একটা কৌতূহল থাকতেই পারে। দেখো, আমি এই অ্যাঙ্গেল শেখার মাধ্যমে একটা প্রেডিকশন করতে চাইছি। কি প্রেডিকশন? আমি বললাম ঘরে বসে আছে, তোমরা কেউ আমার কাছে বসে আছো ঘরে, যে আমি বললাম তোর ইচ্ছা হলো তুই চলে যা, ওই মাঠে চলে যা। মাঠে গিয়ে দেখবি রেড কালারের অনেকগুলো লাঠি এরকম দুটো দুটো করে সব রাখা আছে, এই দুটো, এই দুটো, এই দুটো, এরকম দুটো প্রচুর, সব একই দেখতে, সেম সাইজ, সব লাঠিগুলো রাখা আছে, ঠিক আছে তো। তো ওদের মধ্যে তুই দুটো লাঠি নিয়ে আয়, ওদের মধ্যে তুই দুটো লাঠি নিয়ে আয়, আমার লাঠি দুটো, এখানে অনেক, এই ফিল্ডে
ধরে নাও 50 থেকে 60 জন এরকম 60 জোড়া স্টিক রেখেছে। তো আমি একজনকে বললাম যা তুই গিয়ে আমার লাঠিটা নিয়ে আয়, আমি এখানে বসে থাকবো, অন্য একজনকে নিয়ে আসবে। কে আনতে যাচ্ছে? যে কোনো দিন ওই ফিল্ডে যায়নি, আমি লাঠিটা কোথায় রেখেছি সেটাও জানে না। ক্লিয়ার? তো ও কিভাবে আমার লাঠিটা নিয়ে আসবে? অন্যর তো নিয়ে চলে আসতে পারে, সব সেম দেখতে, কোথায় রাখা আছে তাও জানে না, কোনোদিন যায়নি। তোকে আমি প্রেডিকশন করলাম, যা তুই চলে যা, ওখানে যে লাঠিগুলো রয়েছে সেই লাঠিগুলোর মধ্যে যে লাঠি দুটো মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যে লাঠি দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেই লাঠিটা নিয়ে চলে আয়। এইবার দেখো, ও যদি অ্যাঙ্গেল জিনিসটা জানে, তাহলে আমার জাস্ট এইটুকু ইনফরমেশন ঘরে বসে যখনই দিলাম যে যে লাঠি দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেই লাঠি দুটো তুই নিয়ে চলে আয়, ওকে আর কিচ্ছু লাগবে না। ও মাঠে যাবে, দেখবে যে দুটোর মধ্যে 90 ডিগ্রি, সেটা নিয়ে চলে আসবে, আমার লাঠিটা আমি পেয়ে গেলাম। ঘরে বসে ভবিষ্যৎবাণী করলাম যে যা এরকম হবে, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে? তো সো অ্যাঙ্গেলের অ্যাডভান্টেজ, তাহলে আমি ঘরে বসে যে কাউকে যে কোনো অ্যাডভান্টেজ দিতে পারি। আবার এরকম হতে পারে, এরকমও তোমাদের হতে পারে, কি বলো তো, তোমরা মিশনে এসছো, আমাদের জিডিতে এসেছো, ঠিক আছে? তো তো জিডিতে উইন্টার সিজন পড়ে গেছে, এইটা হচ্ছে জিডিতে উইন্টার সিজন পড়ে গেছে এবং তুমি বাড়িতে আসো, আর এইটা হচ্ছে তোমার বাড়ির ঘর, তুমি এখানে থাকো, এখানে দরজা আছে, এইটা দরজা, এটা তোমার বাড়ির ঘর কনসিডার করো। এইবার তুমি মাকে ফোন করেছো শীতকালে, মা বলছে হ্যাঁ নেক্সট দিন তোকে আমি দেখা করতে যাব, মন খারাপ হয়েছে, মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে তোমার। হ্যাঁ, এবার তুই বলছো মা তুমি আমার র্যাকেটটা নিয়ে আসবে, আমি খেলবো আর কি, কিংবা তুমি আমার ব্যাডমিন্টনটা নিয়ে আসবে। তো তখন তোমার ঘরে তুমি ব্যাডমিন্টন কোথায় রেখেছো সেটা তো মা জানে না, ধরো না তোমার ঘরে তুমি মাকে ঢুকতে দাও না কোনোদিন, তো তোমার মা কি করে খুঁজে পাবে? তুমি ওখানে যেতেও পারছো না। তুমি দেখো, যদি মাকে কিছু ইনস্ট্রাকশন দাও আর মা যদি সেই ইনস্ট্রাকশন মেনটেন করে, কিছু যদি মাকে প্রেডিকশন করো, তাহলে দেখো মা সেটা পেয়ে যাবে। কীরকম? তুমি মাকে বলে দেখো তুমি আমার ঘরে ঢোকো, তোমার মা ঘরে ঢুকলো, ঠিক আছে, দিয়ে তখন বললে একদম বাম দিক সোজা সোজা ঘরে ঢুকে সোজা তুমি 15 পা যাবে, 15 পা যাবে, মানে পা 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 15 পা, 5 পা 10 পা করে 15 পা হবে, ঠিক আছে? তো আর বলবে প্রত্যেক পা, ঠিক আছে, তুমি 1 মিটার করে 1 ফুট করে ফেলবে, মানে 1 পায়ে যেন 1 ফুট তুমি যাও, এবং তুমি 15 পা সোজা যাবে। তারপর সোজা যাওয়ার পর তুমি বাম দিকে ঘুরে আবার 15 পা সোজা যাবে, দিয়ে গিয়ে দেখবে ওখানে ব্যাডমিন্টন রয়েছে। তুমি অন্য একটা জায়গায় বসে মাকে ইনস্ট্রাকশন দিচ্ছ, প্রেডিকশন করছো। প্রেডিকশন করে কি বললে, যে সোজা ঢুকে তুমি 15 পা যাবে, তারপর বাম দিকে আবার 15 পা যাবে, ঠিক আছে? তারপর যেখানে পৌঁছাবে সেইখানে দেখবে আমার ব্যাডমিন্টন রয়েছে। এই ইনস্ট্রাকশনটা যদি তোমার মাকে দিয়ে দাও, তোমার মা ইজিলি কোনো দ্বিধা ছাড়াই তোমার র্যাকেটটা কিংবা ব্যাডমিন্টনটা খুঁজে পেয়ে যাবে এবং নিয়ে চলে আসবে। কি মজা না? কোথায় তুমি রয়েছো, কোথায় মা রয়েছে, তুমি কোথায় কোন জিনিস লুকিয়ে রেখেছো, সেই জিনিসটা তুমি ফোনে ইনস্ট্রাকশন দিয়ে চলে গেলে। কটা কন্ডিশন এখানে দিলে, একটা হচ্ছে সোজা, ঠিক আছে, তো সোজা ফরওয়ার্ড ডিরেকশনে 15 পা যাবে, ঠিক আছে? তো 15 পা মানে কত? 1 পা মানে 1 ফিট, তার মানে 15 ফিট ফরওয়ার্ড ডিরেকশনে যাবে,
আর একটা নেক্সট ইনস্ট্রাকশন কি দিলে, লেফট সাইড ওখানে যাওয়ার পর এখানে পৌঁছানোর পর লেফট সাইডে গিয়ে আবার 15 পা যাবে, আবার 15 ফিট যাবে। তাহলে দেখো দুটো ইনস্ট্রাকশন দিলে তাহলে আমি দেখো এখান থেকে টোটালি এখানে যে কোনো পয়েন্ট আমি পেয়ে যাব। বাট র্যাকেটটা কোথায় ছিল, তাহলে এই জায়গায় এসে তোমার মাতালে ঘরের মেঝেতে ছিল, তাই তো? র্যাকেটটা তোমার ঘরের মেঝের এই কোনায় ছিল। এবার যদি বলি, তুমি যদি বলো স্যার এটা তো ইজিলি পেয়ে গেলাম দুটো ইনস্ট্রাকশন দেওয়ার পর, তাই তো? এইবার এইদিকে একবার, এবার দেখো এই দুটো তুমি স্যার আমি যদি এখানে না রেখে অন্য কোনো কোনো জায়গায় রাখতে চাই, গুড, তাহলে কি করবে? তুমি বলবে স্যার আমি এইখানে রাখবো, মা কি করে পাবে, কি করে ইনস্ট্রাকশন দেবো? ঠিক আছে তো? তো তুমি মা কি বলবে, ঘরে ঢুকবে, ঠিক আছে তো? তো এইটা যদি 15 হয়, এইটাও 15, মানে এটা কি 7.5, এইটুকু 7.5, আবার এটা আমি বলছি পুরো মিডিল আছে, ঠিক আছে তো? তাহলে দেখো এই টোটালটা, এটা যদি 15 মিটার হয়, 15 ফিট হয়, এটাও কত হয় 15 ফিট, আবার এখান থেকে এটাও কি 15 ফিট, তাহলে এটাও 15 ফিট, তাহলে এখান থেকে এইটুকু কত হবে 15 ফিটের হাফ, মানে 7.5 ফিট, এটুকু কত হবে 7.5 ফিট, এটুকু কত হবে 7.5 ফিট। ক্লিয়ার? এবার তুমি মাকে বলে মা শোনো, আরামসে শোনো, কি ঘরে ঢুকবে, ঢুকে বাম দিকে 7.5 ফিট যাবে, তাই তো? তারপর সোজা 7.5 ফিট যাবে, দেখবে ওখানে পেয়ে যাবে, এই পয়েন্টে পৌঁছে যাবে। আবার তুমি এভাবে বলতে পারো মা শোনো শোনো আমার কথাটা তুমি শোনো, কি তুমি সোজা 7.5 ফিট যাবে, সোজা 7.5 ফিট যাবে, তারপর বাম দিকে 7.5 ফিট আসবে। তাহলে দেখো দুই ভাই বলে দুটোই কারেক্ট, দুটোই দুটো ইনফরমেশন। যদি তোমার মাকে এই পথে তুমি নিয়ে যেতে চাও, এই বরাবর যাবে, তারপর এই বরাবর, দুটো কন্ডিশন, আবার এই বরাবর গিয়ে এই বরাবর, দুটো কন্ডিশন। তার মানে এই মেঝের ওপর যে কোনো পয়েন্টে, এবার তুমি যদি স্যার এই পয়েন্টে যদি রাখি, তাহলে কি বলবে, তোমাকে মাপতে হবে যে, তোমাকে জেনে যেতে হবে যে এই পয়েন্টটা এখান থেকে কত দূর, এবং মানে এই পয়েন্টটা এইখান থেকে কত দূর এবং এখান থেকে কত দূর, সেটা জানতে হবে। তুমি ধরো এটা তুমি ঘরে যখন রেখে গিয়েছো, মনে করেছো এটা হচ্ছে তোমার 10 ফিট, এখান থেকে এই পয়েন্টটা 10 ফিটে আছে, এবং এখান থেকে এই পয়েন্টটা, মানে যে কোনো দুটো অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস ধরে নেবে, কিংবা তুমি এই দুটো অ্যাক্সিসও ধরতে পারো, ঠিক আছে তো? তো যেটাতে ঢুকবে আর কি, কোন দুটো অ্যাক্সিস ধরবো, এইটা আর এইটা, কিংবা এটা আর এটা, কোন দুটো অ্যাক্সিস ধরবো, তুমি যেখান দিয়ে এন্টার করতে বললো মাকে দরজা দিয়ে, সেইখানে যে দুটো অ্যাক্সিস লেগে থাকবে, কোন দুটো অ্যাক্সিস লেগে আছে, এই একটা অ্যাক্সিস আর এই একটা অ্যাক্সিস। তাহলে তুমি যখন বললো স্যার এই পয়েন্টে আমি ব্যাডমিন্টনটা রেখে যাই, মা কি করে খুঁজে পাবে? গুড কোয়েশ্চেন। তো কি মাকে বলবে দেখো, তো তোমাকে এটা যে পয়েন্টে তুমি রেখে গেছো সেখান থেকে তাহলে যে দুটো অ্যাক্সিস ধরতে হবে, দরজার সঙ্গে লেগে আছে এই অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা তোমাকে জানতে হবে, এবং এই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স তোমাকে জেনে যেতে হবে, ঠিক আছে তো? এবার তুমি মাকে বললে মা দেখো, ধরো এটা যদি 10 হয়, মা দরজা থেকে ঢুকে তুমি বাম দিকে 10 ফিট যাবে, তারপর আবার সোজা যাবে 10 ফিট, ঠিক আছে তো? তাহলে তুমি পেয়ে যাবে ব্যাডমিন্টনটা। তাহলে একটা কনক্লুশন আমরা টানতে পারি ইন দ্যাট স্টেট, এখানে এসে কি কনক্লুশন, যে কোনো একটা প্লেন, এই একটা প্লেন, এই যে এটা তার ঘরের মেঝে, মেঝে মানে একটা কি প্লেন, একটা সমতল প্লেনের ওপর যে কোনো পয়েন্টের পজিশন ডেসক্রাইব করার জন্য আমাদের কটা ইনফরমেশন দিতে হচ্ছে, দুটো। ক্লিয়ার? কটা ইনফরমেশন, দুটো। ওকে, এবার তোমার কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, স্যার আপনি বললেন ঠিক আছে ঘরের মেঝেতে যদি থাকে তাহলে আমি পেয়ে যাচ্ছি আমি ব্যাডমিন্টনটা কোথায় রেখেছি, ঠিক আছে? এবার তোমার ইচ্ছা হলো স্যার আমি ঘরের মেঝেতে ব্যাডমিন্টন রাখিনি, আমি ঘরের মেঝেতে রাখি না, পরিষ্কার করতে গিয়ে বাবারা সরাতে হয়। তুমি কোথায় রেখেছো? স্যার আমি এই ঘরের কোনায় রেখেছি, উপরে টাঙিয়ে রেখেছি। এবার মা কি করে ইনস্ট্রাকশন দেব, দেখো ঘরের কোনায় রেখেছো,
ঠিক আছে? তো এইটা হচ্ছে দরজা, এইটা হচ্ছে কি তোমার দরজা, এইটুকু দরজা। এইবার তোমাকে বলতে হবে যে কোথায় আছে আর কি। এই দরজা যদি তুমি ঢোকো, দরজাটা ধরো এখানে আছে, ঠিক আছে? মানে তুমি যদি মেঝেতে থাকো, তোমার ঘরটা কনসিডার করো, ঘরটা কনসিডার যদি করো তাহলে মনে হয় ভালো হবে। ডায়াগ্রামে ঠিক একটা বোঝানো যাচ্ছে না। এইটা যদি ঢোকে, এই একটা, দরজাটা যদি এখানে ধরে নাও দরজাটা এখানে আছে, ক্লিয়ার? তো এই ব্যাডমিন্টনটা রেখেছো কোনায়, তোমার মা এই দরজাতে ঢুকবে, তোমার ঘরের দরজা এটা। এবার তাহলে এই পজিশনটা কিভাবে তুমি বলতে পারবে? তুমি মাকে ইনস্ট্রাকশন দেবে, এইটা হচ্ছে ঘরের মেঝে, ভালো করে দেখো, এইটা হচ্ছে ঘরের মেঝে, এইটা হচ্ছে ঘরের ছাদ, এইটা হচ্ছে একটা দেয়াল, এইটা হচ্ছে আর একটা দেয়াল, আই মিন এটা, আর এটা হচ্ছে সামনের দেয়ালটা। দরজা এখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল, এখানে বলতে এরকম এইভাবে থাকা দরজা, এখান থেকে অনেকটাই, আমি জাস্ট এইটুকু ড্র করেছি। তো বলে হ্যাঁ তুমি ঢোকো, ঘরে ঢুকেই 15 ফিট সামনে যাবে, ওকে? তারপর আবার 15 ফিট ডান দিকে যাবে। এই পয়েন্টটা আসলো, খুঁজে পাচ্ছি না, পাবে কি করে? তুমি তো এখানে রাখো নি, তুমি রেখেছো এখানে। মা তুমি তাহলে ঢুকে 15 ফিট সামনে যাও, 15 ফিট রাইট সাইডে যাও, তারপর একটা ল্যাডার আছে, একটা মই নাও, মই নিয়ে 15 ফিট ওপরে ওঠো আবার। এইবার দেখো পেয়ে যাবে, হ্যাঁ এখানে পৌঁছে যাবে তোমার মা। তুমি যেখানে ব্যাডমিন্টন রেখেছো মা ওখানে সুন্দরভাবে পৌঁছে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কটা ইনফরমেশন লাগলো? ফার্স্ট ঢুকে একটা ইনফরমেশন 15 ফিট, তারপরে ডান দিকে গেল আবার 15 ফিট, তারপরে উপরে উঠছে আবার 15 ফিট। তোমরা এটা রিয়েলাইজ করতে পারবে প্রত্যেক ঘরে বসে আছো, ঘরে বসে যে কোনো একটা কোণা থেকে, ছাদের কোণায় ধরো, ছাদে যে কোনো একটা কোণায় তোমার ব্যাডমিন্টন রাখা আছে, দেখো যে কোনো একটা কোণা থেকে আগে যাও, ওই ব্যাডমিন্টন কাজে যেতে গেলে দেখো যে কোনো একটা কোণা থেকে আর একটা কোণায় যেতে হবে, মেঝে বরাবর দেখো দুবার যেতে হবে আর একবার উপর উঠতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে আগের ক্ষেত্রে যদি আমি দেখলাম মেঝেতে কোনো একটা যে কোনো পয়েন্টে কোনো জিনিস থাকলে সেটার ভবিষ্যৎবাণী আমি করতে পারি, তার জন্য কটা কন্ডিশন দরকার? দুটো। যদি ঘরের যে কোনো কোণায় থাকে তাহলে 3টে, ওকে? এবার আমি বললাম একটা তুই সুতো সুন্দর করে ঘরে টাঙিয়ে রেখেছ, পুরো ঘরটাই বললে এই সুতোগুলোয় অনেকগুলো কালারের কয়েন ঝুলিয়ে রেখেছো, তুমি সব মেডেল পেয়েছো, মেডেলগুলো ঝুলিয়ে রেখেছো, প্রত্যেকটা মেডেল 1 মিটার দূরে আছে। তুই বললে আমি সাঁতার প্রতিযোগিতায় যে মেডেলটা পেয়েছো ওই মেডেলটা আমাকে নিয়ে এসো, তোর সবগুলো একই দেখতে মেডেলগুলো। তোর মা কি করবে? তোর মাকে বলবে যে এখান থেকে, তুমি জানো এখান থেকে 5 নম্বর মেডেলটা সাঁতার প্রতিযোগিতার মেডেল, তুমি জানো কোনটা, তাহলে 1 2 3 4 5 মানে এই মেডেলটা। তাহলে তোমার মা কি করে পার্টিকুলার এই মেডেলটাই নিয়ে আসবে? সবগুলো তো একই দেখতে। তা তুমি ইনস্ট্রাকশন দিয়ে দেবে, দেখো প্রথম মেডেলটা যেখানে আছে সেখান থেকে 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট, 5টা আছে 5 নম্বর, প্রথমে এখানে 1 রয়েছে, তাহলে 4 ফিট ডিস্টেন্স যাও, তাহলে তুমি মেডেলটা পেয়ে যাবে। তাহলে দেখো কোনো লাইনের ওপর যদি কোনো পয়েন্ট থাকে, যে কোনো পয়েন্টের ভবিষ্যৎবাণী আমি করতে পারি একটা কন্ডিশন দিয়ে। যদি কোনো মেঝেতে থাকে তাহলে বা প্লেনে থাকে তার ভবিষ্যৎবাণী করতে পারি 2টো কোঅর্ডিনেট দিয়ে, এবং যদি তোমার কোনো ঘরে থাকে তার ভবিষ্যৎবাণী করতে পারি আমরা 3টে ইনফরমেশন মানে 3টে কোঅর্ডিনেট দিয়ে। এইবার দেখো মেঝেতে দূরত্ব করে থেকে মাপতে বলেছিলে যে তুমি যখন ঢুকবে সেখান থেকে 15 মিটার, মানে যে পয়েন্ট থেকে, তাহলে এই দরজার কোণা থেকে দূরত্বটা মাপছো ডিস্টেন্সটা, এইদিকে 15, তারপর এইদিকে 15।
এখানে কি এই দরজা থেকে মাপছো, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স মাপছো, মানে দরজা এই জায়গা থেকে এই দিকে 15, এখান থেকে শুরু করে 15, মানে কোথা থেকে স্টার্ট করলে এখান থেকে, তারপর এখান থেকে শুরু করে 15 বা এখান থেকে শুরু করে 15, ঠিক আছে তো, তারপর আবার এখান থেকে। তাহলে যে পয়েন্ট থেকে তুমি ডিস্টেন্সটা দেখো, প্রত্যেকটা কোঅর্ডিনেট একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তুমি ডিস্টেন্সটা মেজারমেন্ট করা স্টার্ট করছো, তাই তো। এখানে এই পয়েন্ট থেকে, এখানে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে, এই যে পয়েন্ট থেকে তুমি ডিস্টেন্সটা মেজারমেন্ট স্টার্ট করছো সেই পয়েন্টটাকে বলা হয় অরিজিন। কি নাম দিলে? অরিজিন বা মূল বিন্দু। ওকে, এই পয়েন্টের নাম হচ্ছে তোমার অরিজিন বা মূল বিন্দু। তাহলে কনক্লুশন কি? মেঝেতে থাকলে, আই মিন প্লেনে থাকলে দুটো, লাইনে থাকলে একটা কন্ডিশন, ঘরের উপর যে কোনো থাকলে তিনটে কন্ডিশন লাগবে। এর উপর ডিপেন্ড করে আমরা কি কনসিডার করলাম? অ্যাক্সিস কনসিডার করলাম। কোনগুলোকে বলা হয় অ্যাক্সিস? এই অ্যাক্সিসের এই কোণাটাকে বললাম অরিজিন, মানে এখান থেকে সব ডিস্টেন্স মেজারমেন্ট করব। এবার ধরে নাও কোনো লাইনের উপর, এই লাইনের উপর কোনো বস্তু আছে, কত দূরে আছে এখান থেকে, জাস্ট এই ডিস্টেন্সটা মাপবো, একটা ইনফরমেশন দিলে এই পয়েন্টের আমি অবস্থান জেনে যাব। ওকে, এবার যদি কোনো প্লেন, মানে কি দুটো অ্যাক্সিস লাগবে। দেখো প্লেন মানে দুটো অ্যাক্সিস, কারণ তুমি যে কোনো কোণা দিয়ে ঢোকো, দেখো দুটো অ্যাক্সিস এক জায়গায় জড়িয়ে আছে, দুটো অ্যাক্সিস এক জায়গায় মিট করেছে এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে ঢুকো, হয় এটাতে ঢোকো, নাহলে এটাতে, নাহলে যে কোনো কোণাতে ঢোকো, দেখো দুটো অ্যাক্সিস আছে। তারা প্লেন মানে দুটো অ্যাক্সিস, এই অ্যাক্সিসের নাম দিয়ে দিলে এক্স, এই অ্যাক্সিসের ওয়াই। এইবার তোমার এই পয়েন্টে কোনো একটা পয়েন্ট আছে, ওর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট জানতে চাইছো, তাহলে এটা কি প্লেনে রয়েছে, কটা লাগবে? দুটো। দেখো যে কোনো দুটো বলে দাও, এখান থেকে 5 ঘর গেলে, এখান থেকে 6 ঘর গেলে এই পয়েন্টটা, ঠিক আছে তো। তাহলে এর কোঅর্ডিনেট কত হলো? 5,6, ঠিক আছে। এর কোঅর্ডিনেট কতটা? 5,6। 5 মানে কি? অরিজিন থেকে এই বরাবর 5, মানে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 5, এই জন্য 5। 6 কোনটা? এখান থেকে এইটুকু ডিস্টেন্স, অথবা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখান থেকে এইটুকু ডিস্টেন্স 6, 5,6 মানে কি? অরিজিন থেকে এইটুকু ডিস্টেন্স 5 এবং এখান থেকে এইটুকু ডিস্টেন্স 6। ওকে, তার মানে যে দুটো, এইটাকে বলা হয়, দেখো দুটো ইনফরমেশন লাগছে, এটা যে কোনো পয়েন্ট, এখানে পয়েন্ট হতে পারে তারও এরকম এইটুকু প্লাস এইটুকু, এখানে হতে পারে এইটুকু এবং এইটুকু। ওকে, মানে যে কোনো পয়েন্টের তুমি এর কোঅর্ডিনেট তুমি বলতে পারবে, কটা ইনফরমেশন দিলে? দুটো। এই জন্য এটাকে বলা হয় 2 ডাইমেনশন। কোন ডাইমেনশন? দ্যাট ইজ 2 ডাইমেনশন। ওকে, এবার দেখো ঘরের ক্ষেত্রে, দেখো যে কোনো কোণা দিয়ে তুমি ঢুকো, কটা অ্যাক্সিস লেগে আছে? 1, 2, 3টে। এই কোণা দিয়ে ঢুকবে, এখানে দরজা কাটবে 1, 2, 3টে, এখানে কাটবে 1, 2, 3টে। তার মানে ঘরের ভিতরে যে কোনো পয়েন্টকে ডিসক্রাইব করার জন্য কটা অ্যাক্সিস লাগছে? 3টে অ্যাক্সিস কানেক্ট আছে। এইবার তিনটে যে পয়েন্টে মিট করেছে সেটাকে বলা হয় অরিজিন, যে পয়েন্টে তিনটে অ্যাক্সিস যে পয়েন্টে মিট করেছে সেটাকে বলা হয় তোমার অরিজিন। এবং এখানে এই অরিজিন, এটা 2Dতে বোঝা যাবে না, স্পেসে ধরো না ঘরের একটা কোণা এটা, এবার তুমি ঘরের উঁচুতে শূন্যস্থানে যে কোনো পয়েন্ট একটা রেখেছো, সেই পয়েন্টকে ডিসক্রাইব করার জন্য 3টে লাগবে। একটা এই বরাবর যেতে হবে, তারপর আর একটা কোঅর্ডিনেট এই বরাবর আসবে, আর একটা কোঅর্ডিনেট এই বরাবর উঠবে, দিয়ে এরকম জায়গায় যে পয়েন্টটা থাকবে, ধরো এরকম এই জায়গাটা পয়েন্ট আছে, তাহলে এই বরাবর আসতে হবে কিছুটা, এই বরাবর আসতে হবে, তারপর এই বরাবর উঠতে পড়ে 3টে পয়েন্ট লাগবে, মানে এটাকে বলা হয় 3 ডাইমেনশন। তাহলে এটাকে বলা হবে এক্স অ্যাক্সিস, এটা হবে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার স্যার নামগুলো কি করে দিব? আপনি এটা এক্স অ্যাক্সিস দিলেন আর এটা ওয়াই দিলেন, আমার ইচ্ছা হলো আমি এটাকে এক্স দিব, এটাকে ওয়াই দেব। এনি প্রবলেম? ইয়েস, প্রবলেম কিছু নেই। তুমি সায়েন্স পড়ছো, তুমি যা খুশি তাই দিতে পারো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটেশন ফলো করা হয়, যে নোটেশন মানে কি ফলো করে সমস্ত বইগুলো লেখা হয়, সেই নোটেশন যদি তুমি ফলো করো তাহলে তোমার পড়তে সুবিধা হবে। কি নোটেশন বলা হয়? বলা হয় যে সব সময় বাম দিক থেকে ডান দিক থেকে বামে যাবে, সবসময় বাম দিকে যাবে, মানে এটা এক্স হলে এর পরেরটা ওয়াই হবে। তুমি যদি বলে এটা এক্স, তাহলে পরেরটা যদি ওয়াই দাও, তাহলে দেখো তুমি ডান থেকে বাম থেকে ডানে আসলে, এটা করা যাবে না। কি করে বইগুলো? যে তোমার বাম দিকে যাই, এটা এক্স হলে এটা ওয়াই, কিন্তু এটা যদি এক্স করতে, এখান থেকে কি করতে? ওয়াই করতে, মানে তুমি ডান দিকে আসছো, ডান দিকে যাওয়া যাবে না,
বাম দিকে যাওয়া যাবে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। ভালো করে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কেন? এক্স তারপর কি ওয়াই হয়ে যাচ্ছ। তাহলে এখানে নামগুলো কি কি হবে বলতে পারবে? এখানে দেখো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হবে। কেন? অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ঘড়ির কাঁটা ঘোরে এই বরাবর, ভালো করে ঘড়িটা দেখো। আর কি, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবো, এই জন্য নাম হলো অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? তাহলে অ্যাক্সিস সম্পর্কে, অ্যাক্সিস এবং কোঅর্ডিনেট সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা আশা করি আজ পেয়েছি। ওকে, কি যে কোনো একটা লাইনের ওপর কোনো যদি কিছু থাকে, কোনো বস্তু থাকে, তার পজিশন ডেসক্রাইব করার জন্য আমরা কেবলমাত্র একটা ইনফরমেশন দরকার, এই জন্য বলা হয় ওটাকে 1D। ওকে, যদি প্লেনে থাকে তার জন্য কটা দরকার? দুটো ইনফরমেশন দরকার, এই জন্য ওটাকে বলা হয় 2D। যদি কোনো স্পেসে থাকে বা কোনো ঘরের ভেতরে থাকে তার জন্য কটা কোঅর্ডিনেট দরকার? তিনটে, এই জন্য এটাকে বলা হয় 3D। এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেটের প্রিলিমিনারি কনসেপ্ট। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে ভিডিওটি যখন দেখবে তখন কোশ্চেন করবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম।